বন্ধুরা, সৌরভ A to Z সবাইকে স্বাগত। আজ আমি তোমাদিকে বলবো শিব পুরাণের 10টি কথা। শোনো তবে, শিব পুরাণের এই 10টি কথা মনে রাখবেন, সুখে শান্তিতে কাটবে জীবন। ধন সংগ্রহ। শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন, তারপর সেই ধনকে 3 ভাগে ভাগ করা উচিত। এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয়, দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্ম কর্মের কাজে ব্যয় করা উচিত। এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন। 2. রাগ ত্যাগ করুন। এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়, আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে। 3. ভোজন ত্যাগ। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পুণ্য কর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। সন্ধ্যাকাল। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এ সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেশের সঙ্গে ভ্রমণ করেন। এই সময় যে ব্যক্তি কটু বচন বলে, কলহ ও রাগ করে, সহবাস, ভোজন যাত্রা বা কোনো পাপ কর্ম করে, তাদের অহিত হয় বলে শিব পুরাণে উল্লেখ পাওয়া যায়। 5. সত্য বলুন। সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম। অসৎ বলা এবং অসৎকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম। 6. নিষ্কাম কর্ম। যে কোনো কাজ করার সময় ব্যক্তি কি করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত। ভালো মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তি দায়ী। এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখছে না।
আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান। মনে এমন অনুভূতি রাখলে সেই ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হতে পারবে না। মন, বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ কর্ম করা উচিত নয়। 7. অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন। মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ নেই। ব্যক্তি ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজে নষ্ট করতে শুরু করে। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে তাই তার অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত। এর ফলে তারা মহাসুখ লাভ করতে পারবে। 8. মোহ ত্যাগ। সংসারে প্রত্যেককে কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয়। এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ। মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায়। 9. ইতিবাচক চিন্তা ভাবনা। শিব পুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা যেমন কল্পনা বা চিন্তা ভাবনা করি তেমনই হয়। স্বপ্ন এক ধরনের কল্পনা। এর ওপর ভিত্তি করে শিব ধ্যানে 112 বিধি বিকশিত করেছেন। তাই ভালো ও ইতিবাচক চিন্তা ভাবনা করার পরামর্শ দেয় শিব পুরাণ। 10. মানুষ হও। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, দ্বেষ, ঈর্ষা, বৈমনস্য, অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ। এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে। ব্যক্তি নিজের মনের অধীনে থাকে, তার মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাকে মানুষ বলা হয়। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। যদি বন্ধুরা এই শিব পুরাণের 10টি বাণী যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি।
ধন্যবাদ। ভালো ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমঃ শিবায়।